ঈদ আসলে সবাই চায় নিজেকে একটু পরিপাটি ভাবে গুছিয়ে রাখতে, যেন নিজেকে একটু সুন্দর লাগে। আর নিজেকে সুন্দর লাগা মানে মন মানসিকতা দুটোটাই শান্তি থাকে, আর মন মানসিকতা ভালো থাকলে কাজকর্ম করেও শান্তি লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন, আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি। অনেকদিন ধরে ভাবতেছি চুলে একটা কিছু করব, চুলগুলো একদমই ড্যামেজ হয়ে গেছে, মানে একদম ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিল আর অনেক বেশি রুক্ষ হয়ে গেছিল। তাই ভাবছিলাম কিছু একটা করব, যে ভাবা সেই কাজ। তো সামনে যেহেতু ঈদ, তাই আর কি ভাবলাম যে না, যেহেতু সামনে ঈদ আছে তাহলে এখনই করিনি। তাই আর কি ঘুম থেকে উঠেই চলে গেছিলাম পার্লারে, খুব সকালবেলায় চলে গেছিলাম, কারণ এটার পিছে তো অনেক সময় দিতে হয়, সারা দিন লেগে যায় এই চুলের পিছনে। তাই আর কি দুই বোন মিলেই চলে গেছিলাম, কারণ দুই বোনেরই চুলের অবস্থা 12টা বেজে গেছিল, একদমই রুক্ষ হয়ে গেছিল, ড্যামেজ হয়ে গেছিল। তাই আর কি ভাবছি যে দুই বোনে মিলেই করবো। আপুর সাথে কথাবার্তা বলে হচ্ছে আপু আমাকে সাজেস্ট করলো যে ডিপ শাইনটাই নিতে, এটা নিলে নাকি আমার চুল অনেক বেশি ভালো হবে। আর আমার বোনের যেহেতু কালার করা চুল, তাই আর কি ওকে বোটক্সটাই নিতে বলছিল। তারপরেই তো আপুরা হচ্ছে মেডিসিন দেওয়া শুরু করে দিছিল। তো এদিকে হচ্ছে প্রথমে চুলটা টেনে নিয়েছিল, তারপর হচ্ছে মেডিসিন দিয়ে দিয়েছিল। তো প্রথম মেডিসিন দেওয়ার পর হচ্ছে ধুয়ে নেওয়ার পর হচ্ছে আবার আমার বোনের চুলে মেডিসিন দিচ্ছিল। এইগুলো করতে করতে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছিল, তো ইফতারির সময় হয়ে গেছিল। তাই আপু হচ্ছে এদিকে আমাদের জন্য ইফতারি আনাইছিল। তো এদিকে হচ্ছে মুড়ি ভাত জিলাপি খাচ্ছিলাম আমরা। সেদিন আপুর সেলেনে অনেক বেশি মানুষ ছিল, সবাই হচ্ছে রিবুডিং ডিপ শাইন এগুলোই নিচ্ছিল। তো এদিকে হচ্ছে আমাকে আবার আরেকটা মেডিসিন দিয়ে দিল, তো সেটা নিয়ে আবার অপেক্ষা করছিলাম কিছুক্ষণ। আর এই তো তারপর হচ্ছে আমার বোনের আবার চুল টানতেছিল, এদিকে ওকে আবার আরেকটা মেডিসিন দিবে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই জিনিসটা করা অনেক বেশি কষ্ট, যখন চুলগুলো টানে একদম মাথা মুথা ব্যথা হয়ে যায়। এই কারণে অনেক বছর পর পর করি, প্রায় 3 বছর পর হচ্ছে ডিপ শাইনটাই করলাম আমি। এর আগে হচ্ছে 2বার রিবুডিং করেছিলাম, 17 সালে আর 21 সালে করেছিলাম। তারপর আর কিছুই করিনি চুলে, এই কারণে। তো এখন দেখলাম যে চুলের অবস্থা একদমই 12টা বেজে গিয়েছে, একদমই ভেঙে পড়ে যাচ্ছিল। তাই আর কি ভাবলাম যে না এবার কিছু করি, তাই আর কি ডিপ শাইনটা করে নিলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে মেয়ে মানুষের কিন্তু চুলই সৌন্দর্য, চুলগুলো যদি সুন্দর থাকে দেখতে কিন্তু এমনিতেই ভালো লাগে, চেহারা কিন্তু এমনি গুলো চলে আসে, চুলগুলো যদি সুন্দর হয় দেখতেও ভালো লাগে। আর সামনে যেহেতু ঈদ, নিজেকে তো একটু সুন্দর পরিপাটি ভাবে গুছিয়ে রাখতেই হবে, নিজেকে একটু সুন্দর লাগলেই তো মন মানসিকতা একদমই ভালো থাকবে, দেখতেও ভালো লাগবে। তাই আর কি করে নিলাম। আর আমরা যেহেতু বাইরে বের হলে বা দাওয়াতে গেলে হচ্ছে চুল ছেড়ে যায়, তখন হচ্ছে একটু ঝামেলা হয়ে যায়, চুলগুলো হচ্ছে স্টেপ মেশিন দিয়ে একটু টানতে হয় আর কি, স্ট্রেট করতে হয়। এটা একটা ঝামেলা, মানে সময় থাকে না, তখন তাড়াহুড়া করে টানতে হয়। আর এই জিনিসটা করে রাখলে তো এরকম কিছুই করতে হয় না, শুধু রেডি হবো আর এই তো বের হয়ে যাব। আর এই তো এগুলো করতে করতে প্রায় রাত 10টা বেজে গিয়েছিল, 10টা বাজে হচ্ছে বাসা চলে আসছিলাম আমরা। তারপরের দিন সকালবেলা আবার চলে গেছিলাম দুজনে মিলেই, ট্রিটমেন্ট বাকি ছিল চুলের, তাই আর কি সেটা নেওয়ার জন্য চলে গেছিলাম। তো এই তো ট্রিটমেন্ট নেওয়ার পর এই তো আমাদের চুলগুলো কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আর আমাদের চুলগুলো কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে, সবাই অনেক বেশি প্রশংসা করে, কারণ মাশাআল্লাহ চুলগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর। আমাদের ছোটবেলা থেকে আমাদের দুই বোনের চুলগুলো সিল্কি চুল ছিল, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আগের থেকে। আমরা যেহেতু চুলে কোনো প্যাক লাগাই না, আর আমাদের প্যাক লাগাতে অনেক বেশি বিরক্ত লাগে, চুলে তেমন ভাবে কেয়ারই করা হয় না, তাই চুলগুলো বেশি একটু রুক্ষ হয়ে যায় আর কি, ড্যামেজ হয়ে যায়। এজন্য হচ্ছে এই ট্রিটমেন্ট গুলো নেওয়া, না হলে এমনিতে আমাদের চুলগুলো ঠিকই ছিল, সুন্দরই ছিল। আপুরও বিহেভিয়ার ভালো, আপুর ওখানে যারা আছে তাদেরও বিহেভিয়ার ভালো, অনেক সুন্দর করে কাজ করে। আপুর এদিকে কাজ করে, আমরা তো স্যাটিসফাই। আজকের মতো এদিকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।